ভিডিও দেখাচ্ছিলাম আপনাদের। ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েকজন ব্যক্তির হাতে টাকা রয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য মার্ক করে রেখেছি আমরা। নির্বাচনের মুখে উত্তরবঙ্গের রাজনীতি ফের বিতর্কের কেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হাতে মোটা টাকার বান্ডিল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। চারপাশে দলীয় পতাকা হাতে কয়েকজন সমর্থক, আর একে একে বাইকে করে আসা কিছু ব্যক্তির হাতে 500 টাকার নোট তুলে দেওয়া হচ্ছে। যাকে এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন তার নাম মান্নান আলী, পরিচয় এলাকা তৃণমূল নেতা। দৃশ্যটি সরল হলেও তার রাজনৈতিক অভিঘাত অত্যন্ত গভীর। এই ভিডিও সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এটি কি ভোটারদের প্রভাবিত করার একটা প্রচেষ্টা, নাকি অন্য কোনো সাংগঠনিক খরচ বা কর্মসূচির অংশ যা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কারণ নির্বাচনের সময় অর্থ লেনদেনের যে কোনো দৃশ্যই স্বাভাবিকভাবে সন্দেহের জন্ম দেয়। স্থানীয় সূত্রে দাবি, এই ভিডিওটি প্রথমে সংশ্লিষ্ট নেতার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেই পোস্ট করা হয়েছিল এবং পরে সেটা মুছেও ফেলা হয়। ফলে এই তথ্যটি সত্যি হলে তা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, যদি ঘটনাটি স্বাভাবিক বা বৈধ হতো তাহলে ভিডিওটি সরানোর প্রয়োজন কেন পড়ল? আবার অন্য দিক থেকে দেখলে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে সংশোধন করার জন্য পোস্ট মুছে ফেলতে হয়। ঘটনার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসাবে উঠে এসেছে একটি বাইক মিছিল। জানা গিয়েছে সম্প্রতি হামিদুল রহমানের উপস্থিতিতে এলাকায় একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ভাইরাল ভিডিওটি সেই মিছিলের আগে করা হয়। যদিও এই দাবি সঠিক নয়, তাহলে প্রশ্ন ওঠে, এই টাকা কি মিছিলের অংশগ্রহণকারীদের কোনো ধরনের খরচ বাবদ দেওয়া হচ্ছিল, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? এই জায়গাতে আইনি কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ ভারতীয় নির্বাচন বিধি অনুযায়ী ভোটারদের প্রভাবিত করার জন্য নগদ অর্থ বা উপহার বিতরণ একেবারে নিষিদ্ধ আর বেআইনি। নির্বাচন কমিশন এই ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নিতে পারে। তবে একই সঙ্গে এটাও সত্য, যে কোনো ভিডিও বা অভিযোগের ভিত্তিতে সরাসরি সিদ্ধান্তে পৌঁছানো যায় না, প্রয়োজন হয় পূর্ণাঙ্গ তদন্তের। রাজনৈতিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে বিরোধী দলগুলো দ্রুত সরব হয়েছে। তাদের অভিযোগ, এটি সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং শাসক দলের পক্ষ থেকে একেবারে মাঠ দখলের মরিয়া চেষ্টা করার কৌশল। এই ধরনের অভিযোগ তাই নতুন নয়। প্রত্যেকটা নির্বাচনের সময় বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে অর্থ বিতরণের একটা অভিযোগ তোলে। একবার শোনাবো জাকির আবেদিন নামে কংগ্রেস নেতা এই বিষয়টা নিয়ে কিভাবে দেখছেন তিনি, সেই বক্তব্য। শুনুন, শাসক দলে তো তৃণমূল রয়েছে, তারা তাদের দলে এখন মিটিং মিছিলে লোকজন হচ্ছে না, তারা টাকার বিনিময়ে লোকজনকে দিচ্ছে। পার হেড কাগজ 200, কাগজ 300, কাগজ 500, এইভাবে টাকা দিয়ে লোকজন করে নিয়ে যাচ্ছে। কালকে আমিও ভিডিওটা দেখলাম। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, নির্বাচন কমিশন এটা সুব্যবস্থা নেবে আর কি। এটা নির্বাচন বিধি ওরা ভঙ্গ করেছে, ওরা নির্বাচন বিধি ভঙ্গ করার ফলে আইনগত যা ব্যবস্থা তা ব্যবস্থা নেওয়ার, কিন্তু ওরা মানে প্রকাশ্য সামনে বাইকগুলোকে এবং লোকগুলোকে টাকা দিচ্ছে। তাছাড়া আরো ওদের মানে ভিডিও রয়েছে যেটা এখনো প্রকাশ পায়নি, আরো ভিডিও এর মধ্যে প্রকাশ পাবে। তো এটা নির্বাচন কমিশনের উপর আমার ভরসা আছে, নির্বাচনের ব্যবস্থা নেবে। এর আগেও আমি বলেছি, মানুষ এখন জাতীয় কংগ্রেসের প্রতি মানে ভালো লেগে গেছে, ভালোবাসছে, দুহাত তুলে আশীর্বাদ করছে এবং শুভেচ্ছা বিনিময় করছে। এখন নিজের অঞ্চলে ওদেরকে টাকা বিনিময়ে লোকজনকে জোগাড় করতে হচ্ছে, তাছাড়া লোকজন ওদের নেই। সব জাতীয় বক্তব্য শোনালাম। বিজেপি নেতা সোমনাথ সিং ঠিক কি বলছেন সেই বক্তব্য শোনাবো। তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, চোপড়াতে ধ্বংস হয়ে গেছে। বিধায়কের নিজের অঞ্চলে নিজের প্রার্থী টাকার বিনিময়ে
ভোট কিনে বা জনগণকে আনতে হচ্ছে মিটিংয়ে জনসংযোগ করার জন্য। কারণ হচ্ছে ওর কাছে আর জনগণ নেই। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আর নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখবো সেটাকে পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়, চোপড়ার জনগণ সেদিকটা লক্ষ্য রাখছে না। এটাও সত্যি কথা, প্রত্যেকটা এলাকায় এখন তৃণমূলের নেতা বা নেত্রীরা, আসল কথা হচ্ছে কোনো নেতা নেত্রীকে তৃণমূলের যে ক্যান্ডিডেট বিশ্বাস করতে পারছে না। নিজের পরিবারের সমস্ত মানে মানুষকে লাগিয়ে দিয়েছে নির্বাচনের প্রক্রিয়ায়, বউকে লাগিয়েছে, মেয়েকে লাগিয়েছে, ছেলেকে লাগিয়েছে। এ বিষয়ে তৃণমূল নেতা হামিদুর রহমান বলেন, যিনি টাকা বিলি করছেন তিনি তৃণমূল নেতা। দলীয় কর্মীদের মোটর বাইকে তেল ভরা সেই টাকা দেওয়া হচ্ছিল। শোনাবো তৃণমূল নেতা হামিদুর রহমানের বক্তব্য। কালকাপুরে টাকা দিচ্ছে ও একজন আমাদের লিডার, ওর বুথের 2-4টা মোটর সাইকেল নিয়ে এসছে, তেল ভরা টাকা দিতেই পারে। এটা এমন কি কোনো ভোট কেনার জন্য টাকা দিচ্ছিল না, মোটর সাইকেল রেলওয়েটাতে ওদের তেল ফুরাই গেছে, তেলের জন্য পয়সা দিয়েছে। এতে কী অপরাধ করেছে? আর বিরোধীদের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই। ওরা কি করে একটা বদনাম রটানো যায়, কি করে একটা গুজব ছড়ানো যায়, এটাই ওদের ধান্দা। ওরা যে আজকে মোটর সাইকেল নিয়ে র্যালি করছে, ওরা তেল ভরায় না পাম্পে। আর এই সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ তন্ময় চক্রবর্তী তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। ভোট আর মাত্র 2 দিন বাকি রয়েছে, কিন্তু এর মধ্যেই একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে জেলায় শুরু হয়েছে নতুন করে বিতর্ক। আমি যার কথা বলছি বা যেখানকার কথা বলছি সেটি হলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা কেন্দ্র, যেখানে দেখা গেল তৃণমূলের একটি বাইক মিছিলের আগে বিভিন্ন যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে 500 টাকা করে দিতে সেখানকার তৃণমূল স্থানীয় স্তরের এক নেতাকে, এবং প্রত্যেককে দেখা যায় যে প্রথমে 500 টাকা দেওয়া হচ্ছে, তারপরে তার হাতে একটা করে ঝান্ডা দেওয়া হচ্ছে তৃণমূলের, এবং এই করতে করতে প্রচুর মানুষকে 500 টাকা করে দেয়া হচ্ছে। এবং সেই তৃণমূল নেতার হাতে দেখা গেল, যিনি দিচ্ছেন তার হাতে দেখা গেল 500 টাকার একটা বিরাট বড় বান্ডিল, সেটাও কিন্তু ছবিতে দেখা গেছে এবং সেটাও কিন্তু ভাইরাল হয়েছে। এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু সেখানকার বিজেপি এবং সেখানে আর যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, কংগ্রেস, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু সরব হয়েছে। তারা বলছে যে ভোটের আগে প্রভাবিত করার জন্য যে তৃণমূলের পক্ষ থেকে এই যে টাকা বিলি করা হচ্ছে, যেটা একদম নির্বাচনী বিধি ভঙ্গ করেছে। অন্যদিকে আমরা বিধায়ক এসে যে ওখানকার যিনি প্রাক্তন বিধায়ক এবং বর্তমান যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুর রহমানের সাথে কথা বলেছিলাম, তিনি বলেন যে বাইকে একটা মিছিল ছিল, সে বাইক মিছিলের আগে কর্মীদেরকে তেল দেওয়ার জন্য পাম্পের থেকে সেই টাকাটা দেওয়া হয়েছে। এইখানে কোনো ভোটারদেরকে প্রভাবিত করার জন্য কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, বাইক মিছিলের জন্যই কিন্তু টাকাটা দেওয়া হয়েছে। এটাই কিন্তু সাংবাদিকরা বড় আকারে তারা দেখছে, কিন্তু এটা আদৌ সত্যি না। যাই হোক না কেন, এই তৃণমূলের টাকা বিলিকে কেন্দ্র করে কিন্তু যে একটা বিতর্ক দানা বেঁধেছে, তা এখন কোন পর্যায়ে যায় আগামী দিনে সেটাই এখন দেখার বিষয়। সমস্ত আপডেটের জন্য আপনার নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।